যে যার নির্দেশে হোক, তাহলে তো কারো তো নির্দেশ ছিল। যদি যদি এইটা পাপ হয়ে থাকে, ছোট্ট কথা বলুন, যদি এটা পাপ হয়ে থাকে তাহলে কারো নির্দেশ ছিল। সেই নির্দেশটা কে দিয়েছিল এটা তো সিবিআই বলবে, তাই তো? সিবিআই এতদিন তদন্ত করে এই নির্দেশটাকে বের করতে পারেনি, তাহলে তো গলায় দড়ি দিয়ে সিবিআই মরে যাবে না, বেঁচে আছে কেন সরকার? যদি কে এই নির্দেশটা দিয়েছিল, একটা লোক তো নির্দেশ দেবে যে কে এই নির্দেশটা দিয়েছিল যে ডেড বডিটা তাড়াতাড়ি ময়নাতদন্ত করো, তাড়াতাড়ি পুড়িয়ে দাও, তাড়াতাড়ি জ্বালিয়ে দাও। ওরে বাবা, ডেড বডিতে চাদরটা কত চেঞ্জ করো, আবার লাল ছিল, তারপর ব্লু হলো, তারপর গ্রিন হলো, কত কী হলো, তারপর ভেঙে দিতে হবে, দেয়াল টেয়াল সব কাজ করে দিল, তারপর সব লোক চলে গেল, বাকি অংশগুলো তো একদম দুষ্কৃতি ঢুকে গেল, সব কাজ হয়ে গেল। তথ্য লোপাট, আচ্ছা তথ্য লোপাট যদি হয়ে যায়, ধরুন তথ্য সব লোপাট হয়ে গেছে, তো সিবিআই কী কাজ করা করবে? সে কেমন সিবিআই তো মুড়ি খাবে, ঝালমুড়ি খাবে, দিদি ঝালমুড়ি দেবে, ওটা খাবে, ঝালমুড়ি খাচ্ছে তো। কিন্তু একটা যে তো প্রমাণ, এই অর্ডারটা কেউ দিয়েছিল না, ভালো করে দেখুন। ধরুন অপরাধীদের ধরা গেল না, যারা ওই দিনে ওই অকুস্থলে ছিল অপরাধী, তাদের ধরা গেল না, ওই তো প্রমাণ তো লোপাট হয়ে গেছে, ধরা যাবে না। ওই শুধু সঞ্জয়কে নিয়ে সঞ্জয় ধনঞ্জয়, সঞ্জয় ধনঞ্জয়, সঞ্জয়, ও মিল আছে, সঞ্জয় ধনঞ্জয়, দুটোই গরিব, মানে হাবাতে। এ হচ্ছে ওই গুটখাখোর, ওই অন্য রাজ্যের লোক, আর ধনঞ্জয় আমাদের বাঙালি ভাই ছিল, দুটো তফাৎ আর কি। আর মাননীয় বলছে ধনঞ্জয়ের প্রতি নায়া হয় না, মাননীয় বলছে কি ধনঞ্জয়ের প্রতি যেটা হয়েছিল ওর গরিব বলে হয়েছে। সঞ্জয় তো গরিব আছেন, ওই সিভিক ভলেন্টিয়ারকে গরিব ধরতে হবে, আর ওই একটু নেশা টেশা আছে, অভাবের তাড়নায় হয়তো নেশা হয়েছে, তো তার সঞ্জয়কে হয়ে গেছে কেন, আমি বুঝতে পারছি না। তাহলে একটাই তো কথা, আমরা যদি ওই ঘটনাস্থলের সমস্ত তথ্য লোপাট করে দিই, তাহলে তথ্য পাবো না, তো সিবিআই কিছু করতে পারবো না। কিন্তু একটা জিনিস তো পাবে, যারা যারা এই কর্মগুলো করেছিল, যেমন বললো যে আপনার মেয়ে একটু অসুস্থ, আবার রিপিট করছি কথাটা, তারপর বললো না একটু বেশি করে অসুস্থ, তারপর বললো না আত্মহত্যা করে ফেলেছে। তার বললো যদি আপনার আসার ইচ্ছা হয় তাহলে চলে আসুন, বা আমাকে যদি আসার ইচ্ছা হয়, তাহলে যে অ্যাসিস্ট্যান্ট সুপার এই কথা বললো শুধু এইটুকু বলার জন্য, একটা ডাক্তারের মা বাবাকে এই কথা, এর জন্য তার জেল হবে। এবং ফোনে আবার তাকে বলতে শোনা যাচ্ছে আমি তো ডাক্তার নই, আপনারা এসে ডাক্তারের থেকে যান। অ্যাসিস্ট্যান্ট সুপার সে ডাক্তার হয় না। আমি একটুকু পরিষ্কার করে জানতে চাই, যার ডাক্তারি সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই, যাকে একজন ডাক্তারের বাবা মাকে ফোন করতে বলা হয়েছে, তার তো ডাক্তারি সেন্স একটু থাকবে। তাহলে পশ্চিমবঙ্গের অ্যাসিস্ট্যান্ট সুপার যারা হয় তাদের ডাক্তারি সেন্স কিচ্ছু নেই। ও আচ্ছা, গায়ককে তাহলে তো অ্যাসিস্ট্যান্ট সুপার করে দেওয়া যায়। এই তুমি তো সাংবাদিক না, এই তোমাকে তো অ্যাসিস্ট্যান্ট সুপার করে দেওয়া যাবে। যাক, তুমি একটু আবেদন করো, তো তুমি একটু পিজিতে আবেদন করো যে আমি অ্যাসিস্ট্যান্ট সুপার হতে চাই, আমার একাডেমিক যোগ্যতা হচ্ছে আমি জার্নালিজম করেছি, আমি এখন অ্যাসিস্ট্যান্ট সুপার হবো। তোমাকে দেবে কি পথ? যদি না দেয় তাহলে ওই অ্যাসিস্ট্যান্ট সুপার যার ডাক্তারি কোনো সেন্সই নেই, আমি তো ডাক্তার নেই মানে তার সেন্স নেই কিছু, তিনি একজন লেম্যান, তিনি নন প্র্যাকটিশনার একটা পার্সন, তাহলে হয় তিনি মিথ্যে বলেছেন না তিনি সত্যি বলেছেন। যদি সত্যি বলে থাকে তাকে কি অ্যাসিস্ট্যান্ট সুপার করলো, যে করেছে সে জেলে যাবে, আর যদি মিথ্যে বলে থাকে তার জেল হবে, যে মিথ্যে কথা বলেছে, তাই তো? তাহলে ওই অ্যাসিস্ট্যান্ট সুপারের কি জেলটা একটু সিবিআইকে বলছি, একটু বিজেপিকে বলছি, হ্যাঁ বিজেপি আপনারা তো কি বলেনি না, আচ্ছা একটু সিপিএমকেও বলছি, আচ্ছা একটু কংগ্রেসকেও বলছি, আপনারা সারাক্ষণ বক 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 করে যাচ্ছেন। কালকে একটা টিভি চ্যানেলে দেখছিলাম, দুটো পলিটিক্যাল দলের এক কাছাকাছি খিস্তি পাচ্ছে, ওকে কাছাকাছি খিস্তি পাচ্ছে কাল ইনিবারে, আর ওই দিয়ে তিলোত্তমা কাঁদছে, হায় রে আমাদের নিয়ে শকুনেরা যেন মাংস ভাগ করছে, মানে আমি মরে গেছি, আমার যে মাংসটা ওই কোথাও দাও হতে চলে গেছে, কোথাও ছিটকে ছাটকে গেছে হয়তো, এরা যেন শকুনের মতো গপ 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 করে আমার মাংসটা খাচ্ছে। তো দ্বিতীয়বার মৃত্যু, এ শোক বলে আপনি শোক মনে করছেন? এটা শোক। হ্যাঁ তিলোত্তমা পাশে আছি গো, সবাই থাকে না গো তোমার পাশে, অভিনয় করছে গো, শৌখিনতা। বিকেলবেলা গায়ে সুগন্ধি মেখে আমরা সবাই গেছে, ওই দল গেছে, ওই স্কুল, ওই কলেজ, ওই বিশ্ববিদ্যালয় গেছে, আমরা একটা মিছিল না করে লোকে কি বলবে? এই লোকে কী বলে বাবা দরকার নেই, আমিও একটুখানি হেঁটে নিই, বিকেলবেলা একটু হাঁটা হলো, একটা কালো মতো একটা কিছু রিবন হাতে পরে ফেললাম, তারপরে ওই জাস্টিস, ইংরাজিটা কিন্তু লোক চেনে গেল। বাংলায় এখন ইংরাজিতে খুব কাঁচা, এখানে তো বা ইংরাজিকে প্রমোট করা হয় না, ছাত্ররা কিন্তু কোনো ইংরাজি জানে না, ক্যাট ম্যাট স্যার লিখতে পারবে না, জানেন তো? এখন যদি ম্যাঙ্গো বানান লিখতে বলে, আপনারা যদি দেখুন ক্লাস 10 পর্যন্ত ছাত্ররা লিখতে পারছেন, কিন্তু একটা শব্দ কিন্তু মুখস্থ হয়ে গেছে, উই ওয়ান্ট জাস্টিস, এই যে একটা শব্দবন্ধ তৈরি হয়েছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের অ্যাচিভমেন্ট, ছাত্রছাত্রী আছে। আর একটা কি জাস্টিস ফর আরজি কর মিলিয়ে দিয়েছে, কিন্তু ফর আর কর মিলে গেছে খুব। হ্যাঁ
এ কবি ছিল। তিলোত্তমার মৃত্যুর সময় নিয়েও গরমিল প্রকাশ্যে এলো। ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে 9ই আগস্ট ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে মৃত্যু হয় তিলোত্তমার। কিন্তু পানিহাটির যে শ্মশানে তিলোত্তমাকে দাহ করা হয়েছিল সেখানে রেজিস্টারে লেখা রয়েছে মৃত্যুর সময় দুপুর 12টা 44 কি বলবেন? তাহলে তফাৎ, অসঙ্গতি তো ভরা। একজনকে প্রথমে দায়িত্ব সহকারে রেপ করা, তারপরে তাকে খুন করা, খুন করার সময় অট্টহাসি করা, আনন্দের সাথে খুন করা, মারছি, ধরছি, হত্যা হচ্ছে, মরছে, ও যন্ত্রণায় কাতরাচ্ছে, এক পৈশাচিক আনন্দ। আমি যদি তথ্য যদি কি বলছে জানি না, তদন্ত করলে হয়তো একদিন জানা যাবে যে ওই মরে যাওয়ার পরও রেপ করে, মরে যাওয়ার পরও নাকি হতে পারে তিলোত্তমাকে ছাড়েনি, মৃত্যুর আগেও রেপ করেছে, মৃত্যুর পরেও হয়তো তিলোত্তমাকে। না আমি বলিনি, যদি বলেন এটা আবার কি কথা, এমন কি হতে পারে? হ্যাঁ হতে পারে, তথ্য বলছে, প্রমাণ বলছে, খবর বলছে, মিথ্যে হতে পারে জানি না। অনুপ্রাণিত খবরের কাজগুলো তাই লিখছে যে এখানে কি হতো, যৌন চক্র চলতো হসপিটালে। আচ্ছা সন্দীপবাবু, ভালো লাগে না? যৌন চক্র খুব ভালো, বেশ, মানে যৌনকর্মীরা হোস্টেলে হোস্টেলে যাচ্ছে, সেমিনার করে যাচ্ছে, বিরাট কাজ, যৌনকর্মীরা মহান কাজ করেছে। শুধু তাই নয়, আবার খবর হচ্ছে যে যাদের সব ব্যবচ্ছেদের জন্য সে নারীর শরীর, মানে তরুণী নারী শরীর, বাধ্য করে চলবে না, তরুণী নারী শরীর যেগুলো আসছে সব ব্যবচ্ছেদের জন্য মারা গেছে, তাকেও ছাড়ে না, তাকেও রেপ। আচ্ছা রেপটা করে এটাকে, তাকেও ধর্ষণ করছে। আচ্ছা ভাবুন তো জায়গাটা কোথায়, পরিস্থিতিটা বুঝুন, পরিবেশটা বুঝুন। মিস্টার আক্তার বলছে দুর্নীতির কথা, আমি বলছি এই যে নৈতিক স্থলনতার কথা। এই রেপটা করছে কারা? চিকিৎসক ডাক্তাররা। কিছু কিছু চিকিৎসক ডাক্তার নাকি আন্দোলনের প্রকট হয়ে গিয়েছিল। এত বিখ্যাত সন্দীপ ঘোষ তৃতীয় বউয়ের পেটে ঘুষি মারার যোগ্যতা যিনি অর্জন করেছেন, না লাথি মারা, ঘুষিটা সরি হাত দিয়ে উনি মারেন না, উনি যা কিছু করেন পা দিয়ে করেন। ওনার সাথে গরুর একটা অনিবার্য সম্পর্ক আছে, মানে ষাঁড়ে মানে পা দিয়ে মারেন, যা কিছু করেন পা দিয়ে করেন। তো সেই সন্দীপ ঘোষকে যখন মুর্শিদাবাদে কোনো একটা হসপিটাল ট্রান্সফার করা হয়েছিল, পরবর্তীকালে রাতারাতি আবার তাকে উইথড্র করে নিয়ে নেওয়া হলো। কি বিশাল আনন্দ! এই মোস্তাফিজুর ভালো আছে তো? তার অনুগত ওই জুনিয়র ডাক্তারদের দল। আচ্ছা ওই অনুগত জুনিয়র ডাক্তারদের মধ্যে কিছু লোক তো জেলে থাকার কথা। এই সিবিআই ভাই, তোমাদের কি মাথা মুন্ডু নাই? আমি শুধু বলি, একেবারে ধর্ষকদের নিয়ে ভাবা দরকার নেই, খুনিকে নিয়ে ভাবা দরকার নেই। ওটা তথ্য লোপাট হয়েছে, ওটা পেতে না বলে দিই, ওটা পেতে প্রবলেম আছে। আমি বলছি ওটা দীর্ঘসূত্রিতার ব্যাপার, ওটা সহজে হবে না। তথ্য পাচ্ছে না তো, কেন্দ্র সরকার বলবে সিবিআই গেছে, তথ্য নিয়ে আমি করবো। শোনো, কেন্দ্র সরকারকে যদি কেউ গাল দেয়, কেন্দ্র সরকার কি বলে বলুন তো? যে সিবিআই তো কেন্দ্রের একটা এজেন্টই বলবে, তো কেন্দ্র সরকার কী করছে? সিবিআই তো এই কীর্তি, সিবিআই তাহলে কেন? আরে মাননীয় তো সিবিআইকে এই জন্যই চেয়েছে, তথ্য নেই, সে ঘুরে যাবে, ঝালমুড়ি খেয়ে যাবে। এই তাপসী মালিক এসেছিল ঝালমুড়ি, না বলতে দিন, ঝালমুড়ি খেয়েছিল, সবাই ঝালমুড়ি খেয়ে যাবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি সুধী ব্যক্তিদের কাছে বলি, আপনারা ওই মেয়েটিকে যারা ধর্ষণ করে খুন করেছে তাদের অপরাধীদেরকে কম ধরতে যান, কারণ তাদের তথ্য লোপাট হয়েছে। তাহলে ধরবেন কাকে? ওটা ধরবে, ওটা তো ধরতে হবে তাদেরকে যারা যারাই চক্রান্তে যুক্ত। কে চক্রান্তে যুক্ত? শুধু সন্দীপ ঘোষ নয়, টোটাল নেটওয়ার্ক আছে একটা বড়, একদম মাথা থেকে পা পর্যন্ত। কি বললাম? মাথাটা কে? পা পর্যন্ত। ওটা আমাকে দিয়ে বলাবেন না, আমি বুঝে গেছি। পদত্যাগ করছিলেন না? আচ্ছা পদত্যাগ করলে কী হবে না, আছে বলুন তো? পদত্যাগ করে ফেলুন মাননীয়। তাহলে আসবেন অভিষেকবাবু বিরাট স্বচ্ছ। অভিষেকবাবুর সময় একেবারে কোনো দিনের জন্য আর্জি করা হবে না, নিশ্চিত একদম। এটা কি বিজেপি এই সার্টিফিকেটটা দিয়েছে? অভিষেকবাবু এত স্বচ্ছ, মহান। তিনি তো বলছেন এই সমস্ত আন্দোলন তিনি সমর্থন করেন। এবং এ প্রসঙ্গে বলবো, একটি ঘটনায় যখন কেন্দ্রীয় এই মুহূর্তে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এই মুহূর্তে মাননীয় অপেক্ষা, আমি বলে দিই, এই মুহূর্তে মাননীয় অপেক্ষা অত্যন্ত সেন্সিটিভভাবে, অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে আচরণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বলে দিলাম একটা কথা। তাহলে মাননীয়াকে তাড়ানো, মানে শুনলাম নাকি লবি টবি আছে, মানে ওই লবির হয়ে কাজটা কি বিজেপি বন্ধ করছিল নাকি, বা ওইসব কি নবান্ন নাকি কি অভিযান নাকি? না বলেনি। তাহলে নবান্ন দখল যে করা হচ্ছে, মানে কি এটা দখল করে কে আসবে? এই অভিষেকবাবুকে তাহলে মানে সুকান্ত মজুমদার বলছে যে রাষ্ট্রপতি শাসন জারি করবো না, আমরা গণতান্ত্রিক সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে ফেলবো, কোনো রাষ্ট্রপতি শাসন জারি করে ফেলবো না। তাহলে গণতান্ত্রিক সরকার থেকে যাচ্ছে, 2026 পর্যন্ত থেকে যাচ্ছে। তাহলে নবান্ন থেকে যে ফেলে দেওয়া হচ্ছে, আমি ব্যাপারটা বলছি, নবান্ন থেকে কাদের ফেলা হচ্ছে? নবান্ন থেকে ফেলা হচ্ছে আমাদের মাননীয়ার বয়স হয়েছে, ফেলে দেওয়া হবে। আর কে যাবে? অভিষেকবাবু যাবে, পরিষ্কার কথা।
তাহলে কি সমস্যার সমাধানের উত্তর দিন আমার? না না বলিনি। তাহলে দরকার কি ছিল এখন প্রত্যেক দলকে, ইভেন সিপিএম কংগ্রেসকেও, আর যারা সুশীল সমাজ, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী সমাজ, সৌরভ গাঙ্গুলি, মোমবাতি, এদের প্রত্যেকের একটা জিনিস, একটা জায়গায় এদের হওয়া উচিত গতি, যে ওই ধর্ষণকারী আর খুনি এদেরকে সিবিআই খুঁজে পাবে না। ক্লিয়ার? না না বলেনি। তারা খুঁজে পাবে কাদেরকে? যারা এই টোটাল এপিসোডে বিভিন্ন জায়গায় অসঙ্গতি দেখিয়েছে, গাফিলতি করেছে, সেটা তাকে পুড়িয়ে দেওয়া হোক, তার ময়নাতদন্ত হোক, ইনফরমেশন দেওয়া হোক, তথ্য লোপাট হোক, মিথ্যাচার করা হোক, নোংরামি নষ্টামি ভণ্ডামি করা হোক, এবং ইতিপূর্বে যে সকল পাপকর্মগুলো সূচিত হয়েছিল, রোপিত হয়েছিল বিগত 15 বছর ধরে, 20 বছর ধরে, তাতে যে দুর্নীতি, অন্যায়, পাপাচারে যুক্ত যারা, তাদের বিরুদ্ধে আমরা কিন্তু তথ্য প্রমাণ পেয়ে যাচ্ছি। কোটার নামাতে বুঝুন, যেমন ডেপুটি সুপার কে ছিলেন, ওই দিন ফোনটা কে করেছিলেন, তাকে তুমি আর আমি যাব, সিবিআই লাগবে না, কোনো পার্টির নেতা লাগবে না, শুধু পৌর্ণমি তুমি আর আমি যাব গো। আমি তাকে উদ্ধার করে তার নামটা বলে দিচ্ছি। সরকার তাদেরকে, সিবিআই তাদেরকে আগে জেলে ঢোকাক, নাকি জনগণ তাদের জেলে ঢোকার জন্য কাল থেকে অনশন শুরু করে দিক। এটাকে বলে আন্দোলন, এটাকে বলে গঠনমূলক আন্দোলন। মাথাগুলোকে আগে ধরো। ওই যে ধর্ষণ করে, যে ধর্ষণ করার পরিবেশটা তৈরি করলো কে? ধর্ষণ করেছে, ধর্ষণ করেছে, ভালো কাজ করেছে। দর্শন করবে তার তো কাজে ওঠে। কিছু কিছু লোকের আবার আন্দোলন করছে, তাদের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ আছে। না না বলেনি, কিছু কিছু লোক আন্দোলন করছে ধর্ষণের বিরুদ্ধে, রুখছি রুখবো, তাদের বিরুদ্ধে ধর্ষণ অভিযোগ আছে। কি আজব রে ভাই। তারপরে ওই সঞ্জয় রায় বলবে রুখছি রুখবো, ওই জাস্টিস সঞ্জয় রায় বলবে, বলে আমি তো অভিযুক্ত হয়েছি। না 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 বলে 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 আমি অভিযুক্ত, আমি প্রমাণিত নই। সঞ্জয় রায়কে আপনি কি বলছেন? কি সঞ্জয় রায় অভিযুক্ত, প্রমাণিত নয়। আর বাকি যারা ঘুরে বেড়াচ্ছে রুখছি রুখবো, তারা অভিযুক্ত, প্রমাণিত নয়। তা বুদ্ধের পিরিয়ড ওটা একটু আগে আর এটা বর্তমান, এই তো। না আমি বলুন বলুন, ওটা একটু আগে হয়েছে, 2 বছর আগে, 3 বছর আগে, 5 বছর আগে, এটা বর্তমান, এইটুকু তফাৎ। সময় আপনাকে বলছি, কলকাতা পুলিশের হাতে তো এই তদন্তের তদন্তভার এখন আর নেই, সিবিআই এর হাতে রয়েছে। তাহলে এই কেসটি নিয়ে কেন বারবার কথা বলছে কলকাতা পুলিশ? এই ক্ষেত্রে কি তদন্ত ব্যাহত হতে পারে? কলকাতা পুলিশ কি কথা বলছে? বারংবার তারা তদন্ত বিষয় নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতে শোনা যাচ্ছে, এবং ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রালকে প্রেস কনফারেন্স করতে শোনা যাচ্ছে। তিনি বারংবার বিবৃতি দিচ্ছেন যে ওই সেমিনার রুমে 40 ফুটের মধ্যে তারা কর্ডন করেছিলেন। এসব বিভিন্ন কথা উঠে আসছে। কিন্তু আবার জানিয়ে রাখি এই প্রসঙ্গে, নির্যাতিতার বাবা মা তারা কিন্তু বলেছেন, তারা যখন তাদের মেয়েকে প্রথম দেখেন মৃত অবস্থায়, সেখানে কোনো ব্যারিকেড ছিল না। কি বলবেন? দেখুন, সমস্ত জায়গায় অসঙ্গতি, রন্ধে রন্ধে, প্রতিটা প্রকোষ্ঠে প্রকোষ্ঠে। আমরা দময়ন্তী সেনকে জানি, সেই পাকস্ট্রিট ঘটনায় মাননীয় আর ভালো লাগেনি তাকে, ইন্দ্রাকে নিশ্চয়ই ভালো লাগবে। ইন্দ্রা ম্যাডামের পদোন্নতি হবে, নিশ্চিত থাকুন। আর কি পরবর্তীকালে দময়ন্তী ম্যাডামও পরবর্তী অনেক পরে আর কি পদোন্নতি বা সম্মান হয়েছিল। যেমন জগদীপ ধনখড়কে একদম পছন্দ ছিল না, উপরাষ্ট্রপতি হওয়ার পর পছন্দ হয়ে গেছে। এই কখন যে কে কার প্রেমে পড়ে কাছে আসে দূরে যায়, তার কোনো ইয়ত্ত নাই। আমার প্রশ্ন অন্য জায়গায়। অসঙ্গতির যে গল্প মোটামুটি খাতায় লিখুন। অসঙ্গতি নম্বর আমি প্রত্যেকে বলছি, গোটা রাজ্যবাসীকে বলছি, আরে আমার বলার অধিকার আছে। আপনি কে মশাই হই করছে বসে বসে? কে কে কথা বলছেন আপনি? কে ওয়ারি? আমি জানি অনেক লোক আঙুল তুলছে আমার দিকে, নিজেকে কি সব কিছু। আরে আমার রক্ত চলে যাবে সমাজের জন্য, এটা সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, শিক্ষার জন্য, ন্যায়ের জন্য। আপনি কে বসে? তোর কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন বলুন তো? আপনি বলুন কোথায় ছিলেন তখন? রক্তাক্ত যখন মৃত্যুর মুখে পড়লাম, গোটা ওয়ার্ল্ডে খবর। আপনি কোথায় ছিলেন? বাঙালি ভাই কোথায় যে যাই, বাঙালি ভাই, ও বাঙালি ভাই কোথায় ছিলেন আপনি? কে আপনি? কে ওয়ারি? কেন হয়ে গেছেন বসে? আপনি হাঁসখালি নিয়ে কেন খাওয়া বন্ধ হয়ে যেতেন? হাঁসখালি ঘটনা খাওয়া বন্ধ হয়ে যেতেন রাত্রে? আপনার বলুন কেন রাত্রি দখল করেন কেন? হাঁসখালিটা তুচ্ছ ছিল? হাঁসখালিটা কি তুচ্ছ ছিল নাকি ওটা? আপনি বরুণ বিশ্বাসের জন্য কদিন অনশন করেছিলেন? বরুণ বিশ্বাসটা আমাদের মতো একটা তরুণ ছেলে মারা গেল, শিক্ষক ছিল, তার জন্য কী করেছিল? উত্তর দিন। থেমে গেছেন বলে বরুণ বিশ্বাস পূরণ, এটাও পূরণ হয়ে যাবে কদিন পর, এটাও কদিন পরে পূরণ হয়ে যাবে। তাই আপনারা করতে হবে কি, এখন যদি কাজ করতে চান, এই প্রত্যেকে বলছি আমি, যতজন রাজ্যে বসে হই হই করছে এখন, স্কুল কলেজ, ওই যারা বলছে দেশ দেশ কি বলে, রাষ্ট্র ভেঙে পড়লে, রাষ্ট্র ভেঙে পড়েছে তো। হ্যাঁ, কোথাকার রাষ্ট্র? পশ্চিমবঙ্গের রাষ্ট্র না ভারতবর্ষের রাষ্ট্র? কে বললে ভেঙে পড়েছে? এটা অঙ্ক দিন, কোথায় কোথায় ভেঙে পড়েছে। আর এই তিলোত্তমার মৃত্যুর আগে কোথায় কোথায় রাষ্ট্র ঠিক ছিল? তিলোত্তমার মৃত্যুর পরে ভেঙে পড়লো, আর তিলোত্তমার মৃত্যুর জাস্ট আগে রাষ্ট্র ঠিক ছিল। তো রাষ্ট্র যদি বেঠিক থাকে, তাহলে ভোটটা কী হলো? ভোটটা খেয়ে দিল। ধরুন পশ্চিমবঙ্গ একটা রাষ্ট্রকে, ধরুন পশ্চিমবঙ্গ রাজ্য, এরা বলতে চায় রাষ্ট্র, তো তাই যদি ধরি,
তাহলে ভোটটা কে দিল এত? তাহলে জনগণ কে এলো? তাহলে জনগণ রাষ্ট্র ভেঙে পড়ার পক্ষে। ওইদিকে দিল্লিতে রাষ্ট্র ভেঙে দিচ্ছে নরেন্দ্র মোদীরা, আর এইদিকে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি রাষ্ট্র ভেঙে দিচ্ছে। তা দুজন মিলে রাষ্ট্র ভেঙে দিচ্ছে, আর জনগণ তাদেরকে ভোট দিচ্ছে। কি আছে জনগণ নেবে? আবার তারাই মিছিলে মোমবাতি দিয়ে হাঁটছে। কি বিপুল ভয়ঙ্কর জনগণ না? এই বিপুল ভয়ঙ্কর জনগণ, তাদের মধ্যে নিশ্চিত কিছু ত্যাগী আছে, নিশ্চিত কিছু লড়াকু আছে, নিশ্চিত কিছু গায়ের ঘাম ঝরানো প্রতিবাদী আছে, অনেকে চুপচাপ ছিল, বিস্ফোরিত হয়েছে, তাদের কুন্নিস, তাদের অভিবাদন। কিন্তু ধান্দাবাজদের আমি চিনি, সবাইকে বিলকুল চিনি, বিলক্ষণ চিনি। আমি শুধু একটা কথা বলি, পৌলমী তুমি ভেবে দেখো, পয়েন্ট খোঁজো, যেখানে যেখানে ফাঁক ফুক আছে, ফাঁক ফুকর আছে, যেগুলো তুমি বলছো, এটা সারাক্ষণ টিভি চ্যানেল আলোচনা হচ্ছে। আমি এগুলো উচ্চারিত করতে চাইছি না। এক, জন্য দায়ীকে; দুই, এই ফাঁক ফোকর, এই তত্ত্বপাঠ বা এই মিথ্যাচার দায়ীকে; তিন, দায়ীকে; চার, দায়ীকে। দেখুন সব দায়ীগুলোকে খুঁজে পেয়ে আপনার মতে দায়ীকে? না, সব দায়ীগুলোকে 1, 2, 3, 4 করে যদি তৈরি করেন, প্রত্যেককে আপনি খুঁজে পেয়ে যাচ্ছেন, তাহলে ওখানে অপরাধী খোঁজা হয়ে গেল। অপরাধ করা আর অপরাধকে প্রশ্রয় দেওয়া, অপরাধকে সহ্য করা, অপরাধকে প্রমোট করা, অপরাধীর পাশে থাকা, এটা অপরাধ তো নাকি অপরাধ নয়? নাকি অপরাধ নয়? কারো যদি ফাঁসি হয়, অন্যজনের 10 বছর জেল হবে। একটা এত বড় হত্যাকাণ্ড, খুনকাণ্ড, ধর্ষণকাণ্ড, তাতে যদি মূল অপরাধীর ফাঁসি হয়, তাহলে যারা অপরাধকে প্রমোট করছে, যারা অপরাধীর পাশে থাকছে, যারা অপরাধকে লুকোতে সাহায্য করছে, যারা একাধিক ফাঁক ফুকো ডেকে দিচ্ছে, তাদের অন্তত 10 বছর 5 বছর জেল হবে নাকি হবে না? না, বলি তাই যদি হয়, মূল অপরাধীকে যখন আমরা খুঁজে পাচ্ছি না, সিবিআই তোমার দেখা নাই গো, মানে অপরাধীদের বলছে তোমার দেখা নাই গো বলে গান গাইছে। সিবিআই বলছে নেই, তথ্য লোপাট হয়ে গেছে, কী হবে? আচ্ছা, ওই তথ্য নয় লোপাট হয়ে গেল, মেনে নিলাম, কিন্তু ফাঁক ফুকরের তথ্য তো ক্লিয়ার। আমরা তো ভিডিওগুলো শুনতে পাচ্ছি, অডিও শুনতে পাচ্ছি, যে অ্যাসিস্ট্যান্ট সুপার বলছে একটু অসুস্থ, তারপর বলছে একটু বেশি অসুস্থ, একটু সিরিয়াস, তারপর বলছে না আত্মহত্যা। একদম না, বলি এই লোকগুলো যারা বলছে কুণাল সরকারকে ধরে নিয়ে গেছে, তুমি কেন নির্যাতিতার নাম বলেছো? তা কুণাল নির্যাতিতার নাম তো কে বলেনি, সবাইকে তার ধরে নিয়ে যাওয়া উচিত, তাই তো? তারপরে হচ্ছে এই যে ভাঙচুর হলো, এই যে তথ্য লোপাট হলো, এই যে দেয়ালগুলো ভেঙে দিল, হাজার কাহিনী, আমি যাচ্ছি না। 1, 2, 3, 4 করে তার তালিকা করা হোক, সেই তালিকার জন্য রেসপন্সিবল ব্যক্তিদের খুঁজে পাওয়া যাবে নাকি যাবে না? জনগণকে বলি যাবে তো? যদি যায়, তাহলে 1, 2, 3, 4 করে কারো 4 বছর জেলটা ইতিমধ্যে তাকে কোর্টে প্রডিউস করুক। কে করবে? সিবিআই করবে। কোর্টে প্রডিউস করি, এটা তো কোর্টের মাধ্যমে হবে। তার জেল, তাকে আমি এনকাউন্টার করতে বলছি না। হ্যাঁ, ওই আমাদের হেমন্ত বিশ্ব শর্মা এনকাউন্টার করার একটু ইচ্ছা হয়েছিল, এই ধর্ষণ করেছিল তো, একটু এনকাউন্টার ইচ্ছা হয়েছিল। শেখ দেলো ভাই এনকাউন্টার করবে কেন? দেই পুকুরে ঝাঁপ, মরে গেছে, ডুবে নাকি মরে গেছে। আমার তো মনে হচ্ছে উল্টো, মেরে জলে ফেলে দিয়েছে, ডুবে গেছে। সেসব তত্ত্ব তো এনকাউন্টারে সব কিছু হয় না, যদিও অভিষেকবাবু কিন্তু এনকাউন্টার করতে বলেছে, কিন্তু না, মনে রাখতে হবে। তাহলে আমি বলছি ওই ফাঁসিটার এনকাউন্টারটা এখন বাদ দিন, ওটা তো হচ্ছে না এখন। তাহলে হবে কোনটা? অপরাধীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, মূল যারা অপরাধী তাদেরকে ওই সব তথ্য লোপাটের কাছে খুঁজতে গেলে এখন 6 মাস চলে যাবে। তাহলে হবে কি? চুপ করে বসে থাকবে? মিডিয়াতে সরে গেলে সব ন্যায় বিচার তো হবে না, মিডিয়া সরে গেলে ন্যায় বিচারটা হবে না। তাহলে করতে হবে কি? এখন হাতের কাছে যে সকল অপরাধীদের পাওয়া যাচ্ছে, যারা তথ্য লোপাটে সাহায্য করেছে, যাদের কথাবার্তা ত্রুটি বিচ্যুতি ছিল, যারা অন্যায়কে প্রমোট করেছে, যারা ওই ধর্ষিতা বা ওই অত্যাচারিতা তিলোত্তমার মৃত্যুর জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী, এবং অপরাধীদেরকে যারা বিভিন্নভাবে আস্কার দিচ্ছে, বাঁচাচ্ছে, তার অপরাধী, তাদেরকে আমরা চিনতে পারছি না। বলিনি তাদেরকে আমরা চিনতে পারছি না। না, বলিনি। আপনি যেহেতু সেই চিনতে পারা লোকদের শাস্তি হচ্ছে কি? আপনি যেহেতু না, আমি কিন্তু মূল জায়গায় এলাম। আপনি যেহেতু শিক্ষক, চিনতে পারা লোকদের শাস্তির জন্য আপনার রাস্তায় নামুন, ওটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে চিনতে পারা লোকগুলো। স্যার, আপনি যেহেতু একজন শিক্ষক, শিক্ষকতা করেন এবং ছাত্রছাত্রীদের সাথে আপনার নিবিড় সম্পর্ক, এ প্রসঙ্গে আমার যে প্রশ্নটা পরবর্তী, সেটা একদম শিক্ষার সঙ্গে সংযুক্ত। সন্দীপ ঘোষ, তিনিও একজন শিক্ষক ছিলেন, প্রাক্তন প্রিন্সিপাল। সন্দীপ ঘোষের আমলে ছাত্রছাত্রীদের ফেল করানো, পাশ করাতে মোটা টাকা চাওয়া, হাসপাতালের বর্জ্য প্রাচার, আর্থিক তহবিলে লক্ষ লক্ষ টাকা তছরূপ, বেআইনি পার্কিং সহ একাধিক অভিযোগ উঠেছে। এর পেছনে আর কারা থাকতে পারে? সবাই আছে, যারা থাকা উচিত সবাই আছে। এটা আমার থেকে শুনতে যাচ্ছেন না, চালাকি হচ্ছে না, পলিটিক্যাল লোক সব কথা বলবে। সন্দীপ ঘোষকে ওই জায়গায় নিয়ে যাওয়া, দায়িত্ব সহকারে বউয়ের পেটে, তৃতীয় বউয়ের পেটে লাথি মারার পরেও তাকে পদোন্নতি ঘটানো, তারপর প্রত্যেকের পেটে লাথি মারছে। ওই যে জুনিত, ওর নাম হচ্ছে জুনিত কুন্ডু, মনে হচ্ছে সামথিং নাম আর কি। সেই জুনিত কুন্ডুকে 2021 সালে এত টর্চার করেছে, আত্মহত্যা করতে যাচ্ছিল। তার বাবা তাকে তুলে নিয়ে চলে গেছে। তার বাবা তুলে নিয়ে যাওয়ার পরে জুনিত সিনহা আর কি, জুনিত সিনহা, হ্যাঁ, ছাত্র, মেডিকেল ছাত্র,
তো এই সন্দীপবাবু করেছেন। তারপর অট্টহাসি করছিলেন, যখন পায়ে ধরতে গিয়েছিল অট্টহাসি করছিলেন, অনেক কাহিনী আমি দেখা যাচ্ছে টিভিতে দেখাচ্ছে। আমি বলবো বাবারা মা বলছে। আচ্ছা, এত কিছু হওয়ার পরেও সন্দীপ ঘোষ যদি নমস্কার, আপনি কতবার দেখবেন, আপনি কতগুলো সন্দীপ ঘোষ খুঁজে নেবেন এই মুহূর্তে সমাজে এরকম মাতব্বর সন্দীপ ঘোষ কত শো ঘুরে বেড়াচ্ছে। আপনি একটা হয়ে গেছিলেন না, আমি বলি সন্দীপ ঘোষ তো ধরা পড়েছে। এর আগেও তো তাকে তো মুর্শিদাবাদে পাঠানো হয়েছিল, তার বিরুদ্ধে তো 1 মাস ধরে ছাত্ররা বিক্ষোভ করেছে। তাই কি যারা যারা বিক্ষোভ করেছে তারা পায়ে ধরেছে, জানেন তো, পায়ে ধরেছে। সন্দীপ ঘোষ পাটা ধরে যায়, পা ধর, শোন এইবার পায়ে ধর, যেই পায়ে ধরতে গেছে সন্দীপ হাসছে, যাত্রার অভিনয়। এটা তো হয়ে গেছে বছর কয়েক আগে, সবাই তো জানে সন্দীপ ঘোষ। উফ, পার্কিংয়েও টাকা নেয়, সবাই দিক টাকা, তো জানতাম, আমরা সবাই জানতাম সন্দীপ ঘোষ আছে। আর আপনি কবে জানতে চাইছেন সন্দীপ ঘোষের মধ্যে চারিদিকে লোক বসে আছে এখন? হ্যাঁ, এখন ওই তিলোত্তমার মধ্যে কেউ মরেনি তাই আলোচনা হয়নি, প্রতিবাদের কলরব ভাসেনি, তো ছেলে খেলা হচ্ছে চারিদিকে আছে। এই অপরাধ, এই পচন বন্ধ করতে গেলে ওই অপরাধীগুলোকে নেটওয়ার্কের মধ্যে আনতে হবে, ওদের খোঁজ নিতে হবে, ওদের জানতে হবে, এইটা হচ্ছে কাজ। ধন্যবাদ। আর স্যার, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। আরজি করের ক্রাইম সিনে বহিরাগতদের ছবিতে লাল জামা পরা রহস্যময় ব্যক্তিকে প্রশ্ন তোলেন জুনিয়র ডাক্তাররা। আগেই লাল জামা পরা এক সন্দেহজনক ব্যক্তির গতিবিধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ তিলোত্তমার মা। লাল জামার অভিজ্ঞে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিভাবে? প্রশ্ন তুলে লালবাজারের অস্বস্তি বাড়ালো আইএমএ। প্রসঙ্গত শুক্রবার সাংবাদিক বৈঠক করে লালবাজারের তরফে জানানো হয় লাল জামা পরা ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। কিন্তু কিভাবে হলেন সেই প্রশ্ন তুলছে আইএমএ, কি বলবেন? নীলে নীলে, লালে লালে, গলাগুলি, হলাহলি, ঢলাঢলি, তত্ত্ব লোপাটের কান মলামলি চলছে, চলবে। লাল তো ওইটাই, আবার কি সবাই এসে গেছে। ওই তো শুনলাম যেখানে সেমিনার হল, যেখানে নাকি দুর্ঘটনা ঘটেছে, ওখানে জনগণের ভিড়, যত মাতব্বর, চোর, চিটিং বা ছ্যাচোর, তত্ত্ব লোপাটের কারিগর সবাই ওখানে আছে, দায়িত্ব সহকারে তথ্য লোপাট হয়ে আছে, হয়ে গেছে। তো ওখানে আপনি পাবেন না, সিবিআই পাবে না ওখানে। আমি আগে গুরুত্বপূর্ণ কথা বলেছি, পশ্চিমবঙ্গে মনে হয় এই কথাটা কেউ বলেনি। আমার কথাটাকে এবার কেউ কেউ অনুমোদিত করতে পারে যে ওদের শাস্তি নিয়ে ভাবতে হবে না। আনুষঙ্গিক যে লোকগুলো এই পাপ কর্মে সাহায্য করেছে পরোক্ষভাবে, তাদের শাস্তি তাদের চিনতে পারা যাচ্ছে, ওদের তো চিনতে পারা যায়নি না। আপনি লাল হলুদ তো চিনতে পারবেন না, না প্রমাণ করতে পারবেন না, এটা প্রমাণ করতে পারবেন আপনি। কোন ডেপুটি সুপার ফোন করেছিল প্রমাণ করা যাবে না, একদমই। তার সাথে আমাকে উত্তর দিন তো, ফালতু কথা বাদ দিন, কাজের কাজ করুন। নতুবা আমি যে কবিতায় যে কথা বলেছি ওটাই বাস্তব, ওটাই হবে। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনাকে। জুনিয়র ডাক্তারদের একটি কনভেনশনে ইএনটি বিভাগের চিকিৎসক দেবব্রত দাসকে বলতে শোনা গেল যে হাসপাতালের চিকিৎসকেরাও জড়িয়ে যাচ্ছিলেন অনৈতিক কাজে। আমি আবারও বলছি, কোটানকোট অনৈতিক কাজে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে ওই চিকিৎসককে বলতে শোনা যাচ্ছে যে গত 4 বছর ধরে অনেক অনৈতিক কাজের সঙ্গে আমিও জড়িত। আমার মনে হয় এখানে যারা ফ্যাকাল্টি আছে তারাও জড়িত, কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম বলতে যে এটা ভুল হচ্ছে। দুর্ভাগ্যবশত মেয়েটা প্রাণ দিয়ে বোঝালো যে এবারে বলতে হবে এটা ভুল হচ্ছে, এই লোকটা কালপিট। এই কাজ মাসুম আক্তাররা প্রথম থেকেই করে, ওদেরকে এতদিন পরে মরে যাবার পর বলতে, আমি মরে যাবার আগেই বলি। কোনো কিছু ধ্বংস যখন হয় দেখতে পাই, প্রলয় যখন আসবে জানতে পারি এবং সঙ্গে সঙ্গে তার প্রতিবাদটা করতে পারি, অগ্রিম করতে পারি। এরা পারে না, এইটুকু মেরুদণ্ডের তফাৎ আছে ওই ডাক্তারের সাথে আমার। এবার মূল কথা বলি, দুটো সেকশনের ছাত্ররা এখন আছে, দুটো সেকশনে জুনিয়র ডাক্তার বা পড়ুয়ারা আছে। একটা হচ্ছে সন্দীপ রায়ের অনুগত। সন্দীপ রায়ের অনুগত কারা? যারা সন্দীপ রায়কে মাল্লু টাল্লু দেয় বা কিছু টাকা পয়সা দেয়। না, শুনে নিন, এটা কে বলেছে? এটা শান্তনু সেন বলেছে। যারা সন্দীপ রায়ের অনুগত, তার দাবেদার, তাদেরকে পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেওয়া হবে, পাশ করিয়ে দেওয়া হবে। যারা পাস করে যে কোশ্চেন পেয়েছে তারা তো ভালোবাসবেই, তারা তো সন্দীপ রায়কে সাহায্য করবেই, যা সন্দীপ রায় মাল্লু আল্লু গাল্লু সব চাইবে সব দিয়ে দেবে। আর একটা সেকশনের ছাত্র আছে যারা টাকা দেয়নি, দাবিদারি করেনি, যাদের ফেল করানো হয়েছে, বছরে সেমিস্টারে ফেল হয়েছে, তারা সন্দীপ রায়কে সহ্য করতে পারেনি। তাদের মধ্যে কেউ বলছে সন্দীপ স্যার, সম্মান দিয়ে বলছে। তো তারা বিপক্ষে বল দুটো ছাত্র সমাজ। হ্যাঁ, এরা ডাক্তার, মূল্যবোধের শিক্ষা পায়নি, অমানুষ তৈরি হয়েছে। পরবর্তীকালে ওই ডাক্তাররা তার রোগীদের সাথে কি আচরণ করবে, রোগী মৃত্যুর কত কাহিনী ইতিবৃত্ত রোগী জানতে পারবে না, বা রোগী বুঝতে পারলে ঈশ্বর শুধু জানতে পারবে, পৃথিবীর লোক জানতে পারবে না। এমন ডাক্তার যে সমাজের সৃষ্টি হচ্ছে, শুধু সন্দীপ ঘোষ নয়, এমন ডাক্তার যে সমাজের সৃষ্টি হচ্ছে যারা কোশ্চেন পাওয়ার জন্য টাকা দেয় এবং অন্যায় পাপ কর্মে সন্দীপ ঘোষদের মধ্যে সাহায্য করে, তাদেরকেও আইডেন্টিফাই করে তাদের ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করা দরকার।
কবিতার নাম তিলোত্তমা, তোমার নামই তো নাম। আসলে তুমি একটা প্রতীক মাত্র, তুমি একটা ব্যক্তি নয়, একটি নারী নও, তুমি গোটা বিশ্ব ধরিত্রীর মা, বোন, আমাদের আত্মা, আমাদের জন্মদাতা, তুমি আমাদের রক্ষাকর্তা। কারণ নারী পৃথিবীকে বাঁচিয়ে রাখে, তুমি সেই মানবী, তুমি তিলোত্তমা। তিলোত্তমা, তুমি আবার বেঁচে ওঠো কল্লোলিনী হয়ে, গেয়ে ওঠো, নেচে ওঠো, ভালোবেসে ওঠো। তোমাকে যে বাঁচতে হবে, বাঁচাতে হবে তাদের জন্য। দেশে যত্রতত্র দিনে রাতে নিত্যদিন শতে শতে যারা তোমার মতো নির্যাতিতা হয়েও দাঁতে দাঁত চেপে কুকড়ে কোকিয়ে মরেও প্রতিবাদের জীবন কাঠি পায়নি বা কোনো দিনও পাবে না। শত সহস্র মানুষকে রাত জাগায়নি বা কোনো দিনও জাগাবে না। রাজ্যে রাজ্যে, দেশে দেশে খবরের শিরোনামে ঠাঁই পায়নি বা কোনো দিনও পাবে না। রাজনীতির কারবারিরা যাদের নিয়ে কখনো অঙ্ক কষতে যায়নি বা কোনো দিনও যাবে না। মেরুদণ্ডের অসুখে ভোগা এই সমাজের আবর্জনার দল, ন্যায় নীতি প্রতিবাদ যাদের কাছে একেবারেই অর্থহীন অচল, জনস্রোতে গা ভাসিয়ে প্রতিবাদের শৌখিনতায় যেন আজ তারাও সচল। তোমার স্মরণে এই নিদারুণ মরণে, ক্রন্দনে মানবতার স্বঘোষিত বন্ধনে, ন্যায় আহরণে, শোক প্রদর্শনে যেন ওরা অদ্ভুত বিহ্বল। যেন এত যন্ত্রণা শুধু তোমার জন্য মিটে, তোমার যন্ত্রণার ভাগ নিতে নিতে, ন্যায় বিচারের বাণী দিতে দিতে ওদের শরীর মনের আঁকি বুকিতে রোজই যেন চলছে এক অনিবার্য অবক্ষয়। কি অদ্ভুত মানবতা, নীতিবোধ নির্ণয়। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রণভঙ্গ, পরাজয়। না না না, কখনো না, কখনো না, কখনো নয়। মিডিয়ার ঝলকানি থাক বা না থাক, অন্য কোনো ইস্যু এসে মিডিয়াকে যতই খাক, ন্যায়ের জন্য লড়াইয়ে যে নেই বিন্দু মাত্র ফাঁক। তিলোত্তমা, যদি সব কিছু হয় ধুয়ে মুছে সাফ, জানি গো জানি তুমি নিশ্চয়ই ওদের করে দেবে মাফ। প্রতিবাদের প্রতিযোগিতায় তুমি তো দিচ্ছ ডাক, তোমার মতো ক্ষতবিক্ষত হয়ে শরীরময় ক্লেতে শোয়ে শোয়ে যারা মরে গেছে অথবা বেঁচেও আছে মরে, হ্যাঁ তাদের জন্য, শুধু তাদের জন্য তোমায় যে বাঁচতেই হবে বাঁচার মতো করে, ওই অগণিত উপেক্ষিত আত্মার নীরব প্রতিবাদ হয়ে। তিলোত্তমা, তুমি প্রতিবাদ।